হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো স্ট্যাটিক্স টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং কি। এছাড়াও স্ট্যাটিক্স টেস্টিং এর পারপাস কি আছে, ডাইনামিক টেস্টিং কোন পারপাসে ইউজ করা হয়, তাদের মধ্যে মেজর মেজর ডিফারেন্স কি কি আছে, এইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো তোমরা যারা আমার ভেরিফিকেশন ভ্যালিডেশনের ভিডিওটা দেখোনি, আমি বলবো তোমরা ভেরিফিকেশন ভ্যালিডেশনের ভিডিওটা দেখো, কারণ সেখানে আমি অল্প বিস্তর এই স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিংটা অল্প বিস্তর বলেছি। সেটা দেখলে তোমাদের জিনিসটা আরো সুবিধা হবে। ওকে, আর আমি আমার ডেসক্রিপশনে আমার ওই ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও গিয়ে দেখতে পারো। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে তোমরা ডে বাই ডে নতুন নতুন ভিডিও আপডেট পাও। তো চলো শুরু করা যাক আজকে আমাদের মেন টপিক স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং নিয়ে। স্ট্যাটিক টেস্টিং বা ডাইনামিক টেস্টিং এটা বলার আগে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস একটু ছোট করে বলে দিতে চাই। সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল। যারা আমরা আইটি ফিল্ডে বা যারা আমরা টেস্টিং নিয়ে কাজ করছি তারা অবশ্যই আমরা এসডিএলসি লাইফ সাইকেল মডেল এটার সঙ্গে খুব পরিচিত। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এসডিএলসি মডেলটা কি। ওইটা বোঝার পর তোমাদের এই স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিংটা আরো একটু বেশি ক্লিয়ার হবে। ওকে, সো এসডিএলসি লাইফ সাইকেল মডেলে কি হয়, এসডিএলসি লাইফ সাইকেল মডেলের বেশ কয়েকটা স্টেপ আছে। যেমন প্রথম স্টেপ কি আছে, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, রিকোয়ারমেন্ট কালেকশন। ফার্স্ট স্টেপ কি আছে, 1 নম্বর আমি যদি নোট করি রিকোয়ারমেন্ট কালেকশন। সেকেন্ড কি আছে, দেন ফিজিবিলিটি স্টাডি। 3 নম্বর কি আছে, ডিজাইন, দেন কোডিং, দেন টেস্টিং। আমি কেন এই জিনিসগুলো বলছি তার কারণ হচ্ছে যখন এসডিএলসি লাইফ সাইকেল মডেল আমরা ফলো করি, অ্যাকচুয়ালি এটা ডেভেলপাররা ফলো করে। এসডিএলসি লাইফ সাইকেল মডেলে কি করে, সেই মডেল ওয়াইজ ডেভেলপাররা কি করে, ডেভেলপাররা প্রথমে রিকোয়ারমেন্টটা কালেকশন করে, দেন রিকোয়ারমেন্টের উপর একটা ফিজিবিলিটি স্টাডি করে, সেটার উপর বেস করে তাদের ডিজাইন তৈরি করে, দেন তারা কোডিং লিখতে স্টার্ট করে। আফটার কোডিং তারা সেই সফটওয়্যারটা আমাদের বা টেস্ট ইঞ্জিনিয়ারদের দেয় ফর টেস্টিং পারপাস। এটা হচ্ছে এসডিএলসি লাইফ সাইকেলের মডেলের একটা স্টেপ, একটা পার্ট। তো নাও আমি এই জিনিসটা কেন বললাম, কারণ এর সঙ্গে স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং এর অনেকটা রিলেশন আছে। ওকে, নাও তাহলে কি হচ্ছে, যখন এবার আমি ডাইরেক্টলি আসছি স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং এ। যখন কোনো রিকোয়ারমেন্ট ডেভেলপারদের কাছে আসে তখন তারা কি করে, তারা রিকোয়ারমেন্ট কালেকশন করে, দেন তারা কি করে, দেন তারা ফিজিবিলিটি স্টাডি করে, দেন তারা ডিজাইন করে, দেন তারা কোডিং করে। আফটার কোডিং যখন কোডিংটা ডান হয়ে যায়, দেন তারা নিজেরা একটা হোয়াইট বক্স টেস্টিং করে নিজেদের এন্ড থেকে। হোয়াইট বক্স টেস্টিংটা কমপ্লিট হওয়ার পর দেন ওই সফটওয়্যারটা টেস্টারদের দেওয়া হয় টেস্ট করার জন্য। নাও টেস্টার কি করবে, তারা টেস্টিং স্টার্ট করবে। ওকে, তারা টেস্টিং স্টার্ট করে তারা টেস্টিংটা এক্সিকিউশন করবে। এক্সিকিউশন করে কি টেস্ট করবে, কি চেক করবে, তারা তাদের কম্পোনেন্ট টেস্ট কেস, ইন্টিগ্রেশন টেস্ট কেস, সিস্টেম টেস্ট কেস, এই জিনিসগুলোকে এই টেস্ট কেসগুলোকে তারা এক্সিকিউট করবে। ওকে, নাও একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন ডেভেলপার টেস্টারদের যখন এই বিলটা দেবে, যখন সফটওয়্যারের বিলটা দেবে, বিলটা দেওয়ার পর টেস্ট ইঞ্জিনিয়ারটা কি করবে, সেই বিলটাকে টেস্ট করবে। এইটাকেই বলা হয় ডাইনামিক টেস্টিং। এই যে টোটাল সিনারিওটা বললাম, এইটা পরে ডাইনামিক টেস্টিং এর আন্ডারে। মানে কি হচ্ছে, ডেভেলপারের রিকোয়ারমেন্ট কালেকশন করবে, দেন ফিজিবিলিটি স্টাডি করবে, দেন ডিজাইন করবে, দেন তারা কোডিং করবে। কোডিং করার পর তারা নিজেরা হোয়াইট বক্স টেস্টিং করবে। হোয়াইট বক্স টেস্টিং যখন কমপ্লিট, মানে ডেভেলপমেন্ট এন্ডে সমস্ত কিছু ডান, তখন তারা সফটওয়্যারটা দেবে টেস্টিং টিমকে। দেন টেস্টিং টিম কি করবে, টেস্টিং টিম তাদের টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করবে। কোন টেস্ট কেসগুলো, তাদের কম্পোনেন্ট টেস্ট কেস, তাদের ইন্টিগ্রেশন টেস্ট কেস, তাদের সিস্টেম টেস্ট কেস, এই টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করবে। নাও
এই যে টোটাল পার্টটা এটা কার আন্ডারে আসছে, এইটাকে বলা হয় ডাইনামিক টেস্টিং। আর অন্যদিকে স্ট্যাটিক টেস্টিং বললে কি বলে বোঝা যাবে না, যখন হোয়াইট বক্স টেস্টিংটা ডেভেলপারদের দ্বারা কমপ্লিট হয়ে গেল, তার আগে তারা কি কি অ্যাক্টিভিটিস করছে, ঠিক আছে, সেইগুলো আসছে স্ট্যাটিক টেস্টিং এর আন্ডারে। মানে বিফোর ডুইং দ্য হোয়াইট বক্স টেস্টিং ডান বাই দ্য ডেভেলপার, বিফোর হোয়াট অ্যাক্টিভিটিস দে উইল ডু, হোয়াইট বক্স টেস্টিং করার আগে ডেভেলপাররা কি কি অ্যাক্টিভিটিস করবে সেইটা আসছে স্ট্যাটিক টেস্টিং এর আন্ডারে। নাও এখন তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার যে স্ট্যাটিক টেস্টিংটা কি আর ডাইনামিক টেস্টিংটা কি। তো আমি যদি এটা একটা দুটো ডিফারেন্স তোমাদের বলি ওয়ান বাই ওয়ান, তাহলে আমি প্রথমেই বলতে পারি যে স্ট্যাটিক টেস্টিংটা একটা একটা পার্ট অফ ভেরিফিকেশন অ্যাক্টিভিটি। কারণ আমি আমার ভেরিফিকেশন আর ভ্যালিডেশনের ভিডিওতে অলরেডি বলেছি যে ভেরিফিকেশন ইজ এ স্ট্যাটিক টেস্টিং। তার মানে আমি এটা বলতে পারি যে স্ট্যাটিক টেস্টিং ইজ এ পার্ট অফ ভেরিফিকেশন অ্যাক্টিভিটি, রাইট? মানে স্ট্যাটিক টেস্টিং ভেরিফিকেশন অ্যাক্টিভিটির একটা পার্ট। ঠিক অন্যদিকে ডাইনামিক টেস্টিং একটা ভ্যালিডেশন অ্যাক্টিভিটির পার্ট। নাও ক্লিয়ার? নাও আমি সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি না, স্ট্যাটিক টেস্টিং এ অ্যাকচুয়ালি কি করা হয়। স্ট্যাটিক টেস্টিং এ অ্যাকচুয়ালি আমি আগে তোমাদের বললাম যে যেহেতু এটা ভেরিফিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে পড়ে, তার মানে কি হয়, স্ট্যাটিক টেস্টিং এ কি হবে, তারা কোড রিভিউ করবে, তারা রিকোয়ারমেন্টটা রিভিউ করবে, তারা কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটাকে রিভিউ করবে, তারা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনকে রিভিউ করবে, দেন তারা হাই লেভেল ডিজাইন, লো লেভেল ডিজাইন, তারা লো লেভেল ডিজাইনকে তারা রিভিউ করবে, দেন তারা কি করবে, একটা কোডের উপর তারা ওয়াক থ্রু করবে। এই সমস্ত পার্টগুলো আসছে আন্ডার স্ট্যাটিক টেস্টিং। ওকে, নাও ডাইনামিক টেস্টিং এ কি হচ্ছে, নাও ডাইনামিক টেস্টিং এ যখন ডেভেলপাররা বিলটা যখন দিয়ে দিচ্ছে, নাও টেস্টারদের দিয়ে দিচ্ছে, তখন আমাদের কি করতে হবে, আমাদের বিলটাকে ডেপ্লয় করতে হবে। নাও দেন আমরা কি করব, দেন আমরা কম্পোনেন্ট টেস্টিং স্টার্ট করব, ইন্টিগ্রেশন টেস্টিং স্টার্ট করব, সিস্টেম টেস্টিং, দেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং, দেন আমাদের সমস্ত কিছু ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, এইসব জিনিসগুলো আমরা টেস্টিং করতে স্টার্ট করব। এই জিনিসগুলো কার আন্ডারে আসছে, ডাইনামিক টেস্টিং। আই হোপ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। নাও আমি স্ট্যাটিক টেস্টিং এ বলতে পারি যে যখন সফটওয়্যারটা ডিপ্লয় হচ্ছে তার আগে আমরা স্ট্যাটিক টেস্টিং করব, সফটওয়্যারটা ডিপ্লয়ের আগে আমরা স্ট্যাটিক টেস্টিং করব, আর সফটওয়্যারটা যখন ডিপ্লয়েড হয়ে যাবে তখন আমরা ডাইনামিক টেস্টিং করব। ওকে, নাও ক্লিয়ার? নাও আমি বলতে পারি যে স্ট্যাটিক টেস্টিং এ কি করি, আমরা কোনো ডিফেক্টকে প্রিভেন্ট করি, রাইট? আমরা কোনো ডিফেক্টকে প্রিভেন্ট করার জন্য আমরা স্ট্যাটিক টেস্টিং করি। আর ডাইনামিক টেস্টিং এ কি করি, আমরা ডিফেক্টটাকে ধরি, ক্যাচ করি এবং সেটাকে ফিক্স করি। স্ট্যাটিক টেস্টিং এ আমরা কোনো ডিফেক্টকে প্রিভেন্ট করার চেষ্টা করি বা প্রিভেন্ট করি। ওকে, নাও ডাইনামিক টেস্টিং কি করি, আমরা ডিফেক্টটাকে ক্যাচ করি, দেন সেই ডিফেক্টটাকে ফিক্স করি। ওকে, নাও তার জন্য কি হচ্ছে, আমি বলতে পারি যে স্ট্যাটিক টেস্টিং অলওয়েজ লেস কস্টলি, আর অন্যদিকে ডাইনামিক টেস্টিং অলওয়েজ মোর কস্টলি বা হাই কস্টলি। ওকে, নাও স্ট্যাটিক টেস্টিং আমরা পারফর্ম করব একদম আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, একদম আর্লি স্টেজ ডেভেলপমেন্টের একদম আর্লি স্টেজে আমরা স্ট্যাটিক টেস্টিংটাকে আমরা পারফর্ম করব। আর অন্যদিকে ডাইনামিক টেস্টিং কি করব, আমরা লেটার স্টেজে ডেভেলপমেন্টের পরের স্টেজে আমরা ডাইনামিক টেস্টিংকে পারফর্ম করব। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, আমি এই যে আমার কাছে এই যে রিকোয়ারমেন্ট আমি তোমাদের বললাম, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ফিজিবিলিটি স্টাডি, ডিজাইন, কোডিং, টেস্টিং, এই জিনিসগুলো কি করছে, এই জিনিসগুলো করার পর আমরা প্রথমে রিকোয়ারমেন্ট কালেকশন করলো, দেন ফিজিবিলিটি স্টাডি হলো, দেন ডিজাইন হলো, দেন কোডিং হলো। এই যে টেস্টিং হচ্ছে, এই টেস্টিংটা কি করছে, এই টেস্টিংটা ডাইরেক্টলি চলে যাচ্ছে স্ট্যাটিক টেস্টিং এর আন্ডারে। মানে
এই টেস্টিং এ আমরা কি কি করছি? এই টেস্টিং এ আমরা কম্পোনেন্ট টেস্টিং করছি, এই টেস্টিং এ আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করছি, এই টেস্টিং এ আমরা সিস্টেম টেস্টিং করছি, এই টেস্টিং এ আমরা অ্যাকসেপ্টেন্স টেস্টিং করছি। ওকে, নাও পারফরম্যান্স টেস্টিং করছি। এই সমস্ত জিনিসটা চলে গেল স্ট্যাটিক টেস্টিং এর আন্ডারে। নাও ডাইনামিক টেস্টিং এ কি হচ্ছে, যেহেতু আমাদের লেটার স্টেজ অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের পরের স্টেজে আমরা ডাইনামিক টেস্টিং করব, তার মানে আমি একটা ছোট্ট জিনিস বলি তোমাদের। সাপোজ ধরে নাও যে আমি যে আমার যে ভি অ্যান্ড ভি মডেল যেটা রয়েছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলের মধ্যে, একটা মডেল আছে ভি মডেল, ভি অ্যান্ড ভি মডেল মানে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন মডেল। সেখানে আমরা কি করি? সেখানে আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আছে, দেন আমাদের কাছে আছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আছে, দেন আমাদের কাছে আছে হাই লেভেল ডিজাইন, দেন আমাদের কাছে আছে লো লেভেল ডিজাইন। এই জিনিসগুলো আমরা কখন করছি? এই জিনিসগুলো আমরা করছি একদম ভেরি ফার্স্ট, মানে ডেভেলপমেন্টের স্টার্টিং এই, একদম ভেরি ফার্স্ট অফ স্টার্টিং, একদম ডেভেলপমেন্ট স্টার্টিং এর আগেই আমরা এই জিনিসগুলোকে পারফর্ম করছি। তার মানে এটা কি করছি আমরা? এটা পড়েছে আমাদের স্ট্যাটিক টেস্টিং এর মধ্যে। কারণ আমি বলেছি স্ট্যাটিক টেস্টিং কখন পারফর্ম করব? একদম আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট। তো এইটা কারণ এটা চলে গেল, এটা চলে গেল আমার স্ট্যাটিক টেস্টিং। অ্যান্ড নাও আমি এই জিনিসটা বলেছি, রিকোয়ারমেন্ট কালেকশন, ফিজিবিলিটি স্টাডি, ডিজাইন, কোডিং, দেন টেস্টিং এর মধ্যে কি আছে? কম্পোনেন্ট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এনি টাইপ অফ পারফরমেন্স টেস্টিং। এই সমস্ত জিনিসগুলো কার আন্ডারে চলে গেল? এটা চলে গেল ডাইনামিক টেস্টিং এর আন্ডারে। কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা ডাইনামিক টেস্টিং পারফর্ম করব আফটার লেটার স্টেজ অফ ডেভেলপমেন্ট। এই পর্যন্ত ডেভেলপমেন্টের স্টেজ হলো লেটার স্টেজ অফ ডেভেলপমেন্ট। এই স্টেজে গিয়ে আমরা ডাইনামিক টেস্টিংটা পারফর্ম করব। আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার। নাও স্ট্যাটিক টেস্টিং আমরা কি করব? আমরা সমস্ত কোডটাকে, হোল কোড আমরা এক্সিকিউট করব না, বাট ডাইনামিক টেস্টিং এ আমরা কি করব? হোল কোডটা এক্সিকিউট করব। ওকে, নাও স্ট্যাটিক টেস্টিং এর কি পারপাস আছে, কোন পারপাসে স্ট্যাটিক টেস্টিং ইউজ করি? আমি প্রথমেই বলে দিয়েছি যে কোনো ডিফেক্টকে প্রিভেন্ট করার জন্য আমরা স্ট্যাটিক টেস্টিং ইউজ করি। নাও কোশ্চেন আসবে কেন? কারণ স্ট্যাটিক টেস্টিং এ আমরা ইনডাইরেক্টলি ভাবে কি করছি? আমরা আমাদের রিকোয়ারমেন্টকে রিভিউ করছি, আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনকে রিভিউ করছি, আমাদের সফটওয়্যার স্পেসিফিকেশনকে রিভিউ করছি, আমরা আমাদের রিকোয়ারমেন্টস এর উপর একটা ওয়াক থ্রু করছি, আমরা আমাদের কোড রিভিউ করছি, দেন আমরা কি করছি? আমরা ডেভেলপাররা যে লজিকে কোড লিখেছে আমরা সেটাকে টেস্টিং করছি। তো তাহলে মেন পারপাসটা কি হলো? না স্ট্যাটিক টেস্টিং এর, না আমাদের প্রিভেন্ট, মানে ডিফেক্টকে প্রিভেন্ট করতে হয়, ডিফেক্টকে প্রিভেন্ট করতে হয়। কেন? কারণ সেখানে আমরা ইনডাইরেক্টলি ভাবে আমরা রিকোয়ারমেন্টকে রিভিউ করছি, আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনকে রিভিউ করছি, আমরা আমাদের সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনকে রিভিউ করছি, আমরা আমরা কি করছি? ওয়াক থ্রু করছি রিকোয়ারমেন্টস এর উপর, আমরা আমাদের কোডকে রিভিউ করছি, দেন আমরা কি করছি? আমরা যে সমস্ত লজিক ডেভেলপাররা লিখে রেখেছিল কোডিং এর মধ্যে সেইগুলোকে আমরা টেস্ট করছি। সো এটাই মেন পারপাস, এটাই মেন রিজন স্ট্যাটিক টেস্টিং করার। নাও ডাইনামিক টেস্টিং কি হচ্ছে? আমরা টোটাল যে রেডিমেড যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটার উপর প্লে করছি, আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করছি। ওকে, এর পারপাসটা কি হচ্ছে? আমাদেরকে ডিফেক্টকে ফাইন্ড করতে হচ্ছে, দেন সেটা রেজড করতে হচ্ছে এবং সেটাকে ফিক্সড করতে হচ্ছে। স্ট্যাটিক টেস্টিং এ আমরা ডিফেক্টকে প্রিভেন্ট করছি, আর ডাইনামিক টেস্টিং এ আমরা ডিফেক্টকে আমরা কি করছি? ফাইন্ড আউট করছি, দেন সেটাকে রেজড করছি ডেভেলপারদের কাছে, দেন সেটা ফিক্সড করছে। তো এটা হলো ডাইনামিক টেস্টিং। ওকে, নাও একটা জিনিস সবসময় মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার দ্যাট যখন আমরা স্ট্যাটিক টেস্টিং করছি সেই সময় কিন্তু সফটওয়্যারটা আমাদের হাতের সামনে, আমাদের সামনে কিন্তু রেডি নেই। কারণ
আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্টে আমরা কিন্তু স্ট্যাটিক টেস্টিং করছি। তার মানে কি হচ্ছে, আমরা রেডিমেড সফটওয়্যারটা কিন্তু বা রেডিমেড অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে রেডি নেই। আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে শুধুমাত্র ডকুমেন্ট, মানে যে ডকুমেন্টটা আমাদের রিকোয়ারমেন্ট লেখা আছে সেই ডকুমেন্টটা আমাদের কাছে আছে। ওকে, যেটা ধরে ডেভেলপাররা কোড লিখে রেখেছে, যেখানে যে হিসাবে ডেভেলপাররা কোড লিখেছে অ্যান্ড ডেভেলপাররা জাস্ট কোড লিখতে স্টার্ট করেছে। ওকে, তার মানে কি হলো না, স্ট্যাটিক টেস্টিং কেন আর্লি স্টেজ অফ আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্টে স্ট্যাটিক টেস্টিং কেন পারফর্ম করি, কারণ আমাদের কাছে তো কোনো, আমাদের হাতের সামনে তো কোনো রেডিমেড কোনো সফটওয়্যারটা তখন রেডি নেই, আমাদের হাতের কাছে কোনো রেডিমেড সফটওয়্যার নেই। ওকে, নাও বাট যখন আমরা ডাইনামিক টেস্টিং করছি, ওকে, দেন তখন কি হয়েছে, ডেভেলপার অলরেডি হোয়াইট বক্স টেস্টিং করেছে, দেন তারা তাদের বিলটা আমাদেরকে দিয়েছে, নাও আমরা সেই বিলটা ডিপ্লয় করেছি এবং আমাদের টেস্টিং করতে স্টার্ট করেছি। টেস্টিং কি কি টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, কম্পোনেন্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, লাইক দ্যাট অল টাইপস অফ টেস্টিং স্টার্ট করতে শুরু করেছি। ওকে, সো এটাই হলো মেন স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং। আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো, তোমাদের অন্য কোথাও কোনো ইউটিউবে ভিডিও, কোনো ডকুমেন্টস, কোনো কিছু পড়ার দরকার নেই। এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, আমি 100% শিওর তোমাদের কাছে স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা জিনিস মেক শিওর, ইন্টারভিউয়ে এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্ট্যাটিক টেস্টিং কি অ্যান্ড ডাইনামিক টেস্টিং কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো মেক শিওর তোমরা এই ভিডিওটি পুরোটা দেখো এবং পুরো জিনিসটাকে নিজেদের মধ্যে গ্র্যাব করে নাও। ওকে, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। ওকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং হ্যাঁ, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডে বাই ডে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমার পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।